হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি প্রথমবারের মতো বানিয়েছিলাম ম্যাঙ্গো সন্দেশ রোল, বা বলা যায় বানাতে চেয়েছিলাম ম্যাঙ্গো সন্দেশ রোল। বানাতে চেয়েছিলাম বলছি কারণ এটা পুরোপুরি হয়নি। তো প্রথম থেকেই বলি, এই ম্যাঙ্গো সন্দেশ রোল রেসিপিটা আমি বেশ অনেক দিন আগে ইউটিউবে দেখেছিলাম। তো ভেবেছিলাম যে যখন আমের সিজন আসবে তখন এটা করব। আর এখন যখন আমের সিজন চলছে তখন আমি বেশ কয়েকবার ভেবেছি এটা করব, কিন্তু আর সময় সুযোগ হয়ে ওঠেনি বা করা হয়নি। আর তাছাড়া বাসায় সবসময় আম থাকেও না। তো আজকে যখনই আম আনা হয়েছিল তখনই আমি ভাবলাম যে আচ্ছা, এই রেসিপিটা ট্রাই করা যাক, যেহেতু অনেক দিন ধরেই ভাবছি করব। এবং রেসিপিটা দেখে তো খুব সহজ মনে হয়েছিল, মানে খুবই সহজ মনে হচ্ছিলো যে জাস্ট 10 মিনিটে হয়ে যাবে। এবং রেসিপিতে এরকমটাই লেখা ছিল যে 10 মিনিটেই হয়ে যাওয়ার মতো একটা রেসিপি। তো সেই কারণে আমি ভাবলাম যে আচ্ছা, ট্রাই করে দেখি। তো প্রথমেই আমি এখানে ছানাটা বানিয়ে নিলাম। আমি এখানে হাফ কেজি দুধের মধ্যে লেবুর রস দিয়ে ছানা বানিয়ে নিয়েছিলাম, এবং তারপর এটা ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে এটা ভালো করে ছেঁকে নেব। দিয়ে কিছুক্ষণ এটা বেসিনের মাথায় আমি ঝুলিয়ে রেখেছিলাম যাতে আরও ভালো করে পানিটা ঝরে যায়। তো এই পর্যন্ত তো সব ঠিকঠাকই চলছিল, বাট তারপরে যে এরকমটা হবে আমি আসলে সেটা ভাবতেও পারিনি। তো এখানে ছানাটা ভালো করে আমি ছেঁকে নিচ্ছিলাম। আর ছানাটা করতেও সম্ভবত আমার কোনো ভুল হয়েছে, কারণ ছানা বানানোরও অবশ্যই কোনো পারফেক্ট পদ্ধতি রয়েছে যেটা হয়তোবা আমি জানি না। তো সেই কারণে আমার মনে হচ্ছে যে আমার ছানাটা বানানোতে হয়তোবা ভুল রয়েছে। তো যাই হোক, এখন আমার ছানাটা তো রেডি হয়ে গিয়েছে। এখন আমি এখানে আমের পিসগুলো দেখিয়ে দিচ্ছিলাম তোমাদের যে এটা আমি কতটা পাতলা করে কেটে নিয়েছি। এটা আসলে আমাকে আম্মু কেটে দিয়েছে। আম্মু আম কাটছিল, তখনই আমি বলি যে আমাকে আমের পিসগুলো এরকম পাতলা করে কেটে দাও, তো আম্মু কেটে দেয়। তো প্রথমটা যেই তোমাদের দেখাবো দেখি যে ওটা সামান্য একটু মাঝখানে ভেঙে গিয়েছে, এই জন্য পরেরটা দেখাচ্ছি আমি যে কতটা পাতলা করে কেটে নিয়েছি। তো এখানে আমি প্রায় 6-7 পিস এরকম পাতলা করে কেটে নিয়েছি। তোমরা যতটা করবে ততটাই কেটে নিও। এবং তারপরে আমি কিছুক্ষণ পর ছানাটা নিয়ে আসি, কেননা আমার মনে হলো যে এটা এখন প্রপারলি পানি ঝরে গিয়েছে। তো আমি এই জন্য এখন এটা নিয়ে এসে ভাবলাম যে আমি এটা হাতের তালু দিয়ে আরও ভালো করে মতলে নিই, যাতে করে কোনো প্রকার লাম্পস না থাকে এর মধ্যে। তো আমি সেটাই করার জন্য ছানাটা এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবং খুব রোদ হচ্ছিল, এবং আমি যেখানে করছিলাম সেখানেও খুব রোদ পড়ছিল। তো সেই কারণে আমি দরজাটা একটু লাগিয়ে দিলাম, যে কারণে হয়তো বা এরকম দেখা যাচ্ছে, আসলে গ্রিলের দরজা, তো সেই ছায়াটাই পড়েছে। তো আমি এখানে ছানাটা ভালো করে হাত দিয়ে মতলে নিচ্ছিলাম, এবং তারপর এর মধ্যে আমি এলাচ গুঁড়ো করেছিলাম, কয়েকটা এলাচ আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবং সাথে সামান্য চিনি দিয়ে দিব। আমি কিন্তু রেসিপিতে দেখেছিলাম এলাচ গুঁড়ো দিতে এবং পাউডার সুগার দিতে, মানে চিনিটা পাউডার করে দিতে, সেটা দেখেছিলাম। বাট যেহেতু আমার এখন ব্লেন্ডার বাইরে নেই এবং আমার কাছে পাউডার সুগার নেই, তো সেই কারণে আমি সরাসরি চিনি দিই, কারণ আমার মনে হলো যে একই তো বিষয়, চিনি দিই বা পাউডার সুগার দিই একই তো জিনিস হলো। আর সাথে দেখেছিলাম যে কালারের জন্য কেশর দিত, তো সেটা বাসায় ছিল না, তো সেটা আমি সেই কারণে দিতে পারিনি। কিন্তু ভিডিওতে আমি যেরকম দেখেছিলাম যে একদম সন্দেশের মতো হয় এবং হাত দিয়ে রোল করা যায়, সেরকম তো একদমই হয়নি, বরঞ্চ আরও বেশি মাখা মাখা হয়েছিল। তো আমি পরে যখন এটা কোনোভাবেই সেরকম হচ্ছিল না, বাধ্য হয়ে এভাবেই আমি আমের মধ্যে দিতে ধরলাম এবং দিয়ে আমটাকে ফোল্ড করব। আর আমটাকে যখনই ফোল্ড করব তখনই তো ঘটে যায় আরেক ঘটনা, সেটা হচ্ছে আমগুলো সব ভেঙে ভেঙে যাচ্ছিলো। আমি জানি না এটা কেন হচ্ছিল, বাট এই রেসিপিটা আমার একদমই ফ্লপ হয়েছে। ওকে বাই, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।